রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনে সব মিলিয়ে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিল রাষ্ট্র নির্বাচন কমিশন। সেই ১২ জন প্রার্থী আজকে আপিল করবেন এবং তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে সেটি জমা দিবেন। অর্থাৎ তাদের যে অসঙ্গতিগুলো রয়েছে সেই অসঙ্গতির বিরুদ্ধে বা সেই অসঙ্গতির বিপরীতে তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট আছে সেগুলো রাষ্ট্র নির্বাচন কমিশনে জমা দিবেন এবং দুপুরের দিকে সেই আবেদন এবং কাগজপত্র নিয়ে আপিল হবে এবং তারপরে আসলে প্রার্থিতা ফেরতের ব্যাপারে সিদ্ধান্ত নেবে প্রশাসন। অন্যদিকে যাদের প্রাথমিক ত্রুটি রয়েছে, অর্থাৎ নামের বানান ভুল কিংবা নামের একটি অংশ বিকৃত হয়েছে, এরকম ত্রুটির জন্য আবেদন করছেন প্রার্থীরা। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি রাষ্ট্র নির্বাচন কমিশনে সকাল থেকে অন্তত 10 জন তারা তাদের আবেদন জমা দিয়েছেন এবং এখানে রাষ্ট্র নির্বাচন কমিশন বলছেন যে তারা বেলা 2টার দিকে সকল আবেদনপত্র নিয়ে বসবেন এবং যে ত্রুটি সংশোধন এবং মনোনয়ন ফেরত পাওয়ার যে আবেদনপত্র সেগুলো নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির পর তারা 3টার দিকে তারা যে প্রার্থিতা ফেরত পাচ্ছে কিনা সেটি ঘোষণা করবেন। এবং রাষ্ট্র নির্বাচন কমিশন বলছে যে প্রয়োজনীয় কাগজপত্র বলতে অনেকের ছবি জমা দেননি, তাদের স্বাক্ষর নেই অনেকের, এবং অনেকের যে ব্যাংকে টাকা জমা দেওয়ার স্লিপ সেটি নেই। সেগুলো পেলেই তারা আসলে প্রার্থীদের যে প্রার্থিতা ফেরত সেই ব্যাপারটি ইতিবাচকভাবে দেখবেন। আপনাকে জানিয়ে রাখি যে এর আগে দুদিন মনোনয়নপত্র যাচাই বাছাই হয় এবং মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে গতকাল সন্ধ্যায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রণয়ন করে রাষ্ট্র নির্বাচন কমিশন এবং সেই কমিশনের যে প্রার্থী তালিকা সেটি দেখেই শিক্ষার্থীরা আপিলের সিদ্ধান্ত নেয়। এখন পর্যন্ত রাকসু কেন্দ্রীয় সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি এই পদে 603 জন মনোনয়ন জমা দিয়েছেন এবং অন্যদিকে কেন্দ্রীয় যে ছাত্র সংসদ রয়েছে সেই কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধিতে 322 জন এবং হল সংসদে 605 জন মনোনয়ন জমা দিয়েছিলেন এবং তার মধ্য থেকে 12 জনকে বাতিল করা হয়েছিল। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।